গোডাউনের মাল কিন্তু খালি হয়ে গেছে। জামিল রে কইছিস যে বসের হিসেবগুলো দিতি? হ্যাঁ, জামিল রে কইছি। জামিল এই মাত্র বসের রুমে গেছে হিসেবগুলো ক্লিয়ার করতে। এই তুই একটা জিনিস হিসেব করে দেখেছিস? কি? ভাই কিন্তু আমাদের দিয়ে ব্যবসায় ভালো একটা প্রফিট করে নিচ্ছে, কিন্তু আমাদের বেতন বাড়াচ্ছে না। আর ভালো লাগতেছে না, বুঝলি? আমার কি ভালো লাগতেছে? আমি তো একটা চিন্তা করেছি, বাড়িতে 2 লাখ টাকা নিয়ে ইনভেস্ট করব, বাইরে ব্যবসা প্রতিষ্ঠান খুলবো। তুই ঠিক কথা কইছিস। এই পরের অধীনে আর চাকরি বাকরি করবো না। পরের রাজ্যের প্রজা হওয়ার থেকে নিজের ছোট্ট রাজ্যের রাজা হওয়া অনেক ভালো। তুই একটা মনের মতন কথা কইছিস। মনে কর তুই 2 লাখ দিলি আর আমি 2 লাখ দিলাম, 4 লাখ দিয়ে যদি বাইরে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি, তাহলে আমাদের ভালো না? দেখো, আমরা সবার জন্য করব না, আমরা তাদের জন্য করব যারা একদমই অসহায়, প্রকৃতপক্ষে খেটে খাইতে পারে না, তাদের জন্য করব। যেমন ধরো, একটা মানুষের ঘর নাই, আমরা ঘর করে দেব। একটা মানুষের কর্মসংস্থান নাই, কাজ নাই, অসুস্থ, তাকে একটা ছোট দোকান করে দেব। একটা দোকান করে দিতে কয় টাকা খরচ? যার ইনকামই নাই, যে বেকার বাড়িতে বসে আছে, তার যদি তুমি একটা দোকান করে দাও, সে যদি 2 পয়সা ইনকাম করে সংসার চালায়, তাহলে ক্ষতি কি? আমাদের এই বিকে ফ্যাশন থেকে যেসব কাস্টমার গুলো একটা করে শার্ট কিনবে, তারা ভাববে যে আমাদের একটা পোশাক কেনার কিছু টাকা একটা মানুষের সফল হওয়ার পথে যদি কাজে লাগে, তাহলে ভালো না? অবশ্যই। তখন সবাই কিন্তু এটা ভাববে। তো আমরা কিছু ভালো কাজ করতে যেয়ে যদি কিছু বদনামের শিকার হই, তাহলে হইলাম ভালো কাজ করতে গেলে একটু বদনাম হবে জামিল, এটা মাথায় রাখা যাবে না। ক্লায়েন্ট আসছে মনে হয়, গেটটা খুলে দে, ওকে একটু অফিসে পাঠাও, আর তুমি যে মালগুলো রেডি করো, যাও। ওকে ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, কি অবস্থা, কেমন ভালো আছেন? আছেন? হ্যাঁ, বসেন বসেন। আপনি ফোনে কি যেন বলতেছিলেন, আপনার প্রোডাক্টের দাম নাকি কি কমাইতে হবে? হ্যাঁ, একটু কমায় রাখেন, প্রফিট করতে পারতেছি না বেশি। কি বলেন ভাই, প্রফিট করতে পারতেছেন না? একটা শার্টে কি আপনি 1000 টাকা লাভ করবেন? একটা শার্টে আপনি 150 টাকা লাভ করেন, 50 টাকা খরচ খরচায় চলে যাবে, 100 টাকা প্রফিট থাকবে। মাসে যদি আপনি 2000 পিস শার্ট বেচতে পারেন বা 5000 পিস শার্ট বেচতে পারেন, তাহলে 100 টাকা করে প্রফিট ধরলে কত টাকা হিসাব করেন? ভাই 100 টাকার হিসাব করলে তো হয় না। পজিশন নিছি 10-12 লাখ টাকা খরচ করে, 4-5টা কর্মচারী আছে, দোকান খরচ আছে, সব দিক তাকাইলে এই প্রফিটে হচ্ছে না ভাই। এখন ভাই, পজিশন যেখানে 10 লাখ টাকা খরচ করে নিছেন, ওই জায়গাটা অবশ্যই ফরওয়ার্ড। হ্যাঁ, আর দোকানে কর্মচারী যেহেতু 10 জন রাখছেন, বেচা কিনাও ভালো হচ্ছে। আর বেচা কিনা যদি ভালো হয়েই থাকে, তাহলে আপনি প্রফিট করতে পারেন না কেন? 300 প্রোডাক্ট কি আমরা সেল দিতে আরে পারবো না? পারবো না কেন? তুই কি করলি? এই ব্যবসার সমস্ত পলিসি তো আমরা বুঝে গেছি, সমস্ত ক্লায়েন্টের সাথে যোগাযোগ তো আমরা করতেই পারবা না। কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের কাছে আছেই, এখানকার ক্লায়েন্ট নিয়ে আমরাই ব্যবসা করবো। এই মইনুল ভাই, বাগেরহাটের ওই ক্লায়েন্টের মালটা কি রেডি হয়েছে? আরে মাল রেডি হয়েছে, তুই আমার কথা শোন। কি কথা ভাই? আমাদের বিকে ফ্যাশনের মালিক আমাদের দ্বারাই তার ব্যবসাতে অনেক প্রফিট করে নিচ্ছে, সেই তুলনায় আমাকে যে বেতন দেয় তা দিয়ে কি আমাকে সংখ্যা চলে? এখন তুই কি 1,02,000 টাকা ম্যানেজ করতে পারবি? যদি পারিস, আমরা 3 ভাই মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো। ভাই, আপনি যতটা সহজ ভাবতেছেন, বিষয়টা এতটা সহজ না। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা কি এতটা সহজ নাকি রে ভাই? এই সমস্ত কথা বাদ দেন, বাগেরহাটের মালগুলো পাঠাইতে হবে, রিসিপ্টটা কাটেন। আরে মালগুলো তো আগে আয়, কথা শোন আগে। আপনার আগের মাসেও তো আমি কম দামে মাল দিছি, কিন্তু আপনি তো কম দামে বেচেন নাই। তাহলে আপনি এখান থেকে কম দামে মাল নিয়ে যান ধান্দা মেরে, আর ওখানে যেয়ে তো ঠিক দামে বেচেন। আচ্ছা ভাই, প্রফিট একটু কম করেন, বেচা কিনা বেশি করেন। কি অবস্থা ম্যানেজার সাহেব? আরে কি অবস্থা ভাই, ভালো আছেন? আমার মালগুলো কই? ও গোডাউনে পাঠাইছি ভাই, নিয়ে আসতে গেছে, চলে আসবেন এখনই। ভাই, আমরা তো সামনের মাস থেকে ব্যবসা শুরু করতেছি, আমাদের কাছ থেকে কিছু মালটাল নিতে হবে না। আমি বাপু গরিব মানুষ, অল্প কয়টা টাকা খাটায় ব্যবসাপাতি করতেছি, যদি একটু কমে টমে দাও, মাল তোমাদের কাছ থেকে নিবা না, সমস্যা কি? ভাই কি করছেন আপনি? ব্যবসা শুরুতেই তো আমরা বিনা লাভেই মাল দেব। আমাদের মালিক মহাজন যেই পরিমাণ লাভ করে, আমরা তো সেই তুলনায় লাভই করব না। তাহলে তো সমস্যা নেই, মাল তোমাদের কাছ থেকেই নেবো, আর যদি লোকজন লাগে তাও এনে দেবো। ভাই, এদের একটাই কথা, বড় রাজ্যের প্রজা হওয়া থেকে ছোট রাজ্যের রাজা হওয়া অনেক ভালো। ওরা এখান থেকে বের হয়ে ছোট্ট একটা প্রতিষ্ঠান দিবে, আমাকেও সেখানে যাইতে বলতেছে ওদের সাথে। যাও, তুমি যাও। ভাই, আমি তো ওদেরকে বলে দিছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। দেখো, যেহেতু তুমি আমাকে ছেড়ে যাবা না, তোমাকে কিছু কথা শেয়ার করি। বড় রাজ্যের প্রজা হয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকার থেকে ছোট রাজ্যের রাজা হয়ে না খেয়ে থাকা কি ভালো? একটু ভাবো, ছোট রাজ্যের রাজা হলো কিন্তু রাজ্যই চালাইতে পারলো না। বড় রাজ্যের প্রজা হয়ে থাকার পরে কি রাজ্য চালানো সম্ভব? ছোট রাজ্যটাও তো একটা রাজ্য, সেই রাজ্য চালানো তো আগে শিখতে হবে।
অভিজ্ঞতা অর্জন করতে হবে। ওরা আমার প্রফিটের কথা চিন্তা করতেছে। দেখো ওদের আমি বেতন দিই, কত বেতন দিই এটা ওরা ভাবে না, ওদের যোগ্যতার কথা ওরা মাথায় রাখে না। ওরা চিন্তা করে যে আমাদের প্রতিষ্ঠানে কত টাকা লাভ হচ্ছে আর ওরা কত টাকা পাচ্ছে। আমি মাসে 2 লক্ষ টাকা প্রফিট করি, ওদের কেন 15,000 টাকা মাসে বেতন দিই? এখন ওদের পোষাচ্ছে না। কিন্তু যখন ওরা চাকরিতে ঢোকে তখন কিন্তু ওদের 15,000 টাকা বেতনটাই অনেক বেশি কিছু ছিল। এখানে এসে পলিসি দেখে গেছে, শিখে ফেলছে, যার কারণে এখন ওদের অনেক বড় হতে হবে। দোয়া করি ওরা অনেক বড় হোক, ওদেরকে আটকাইতে যায়ও না। ওরা আটকে থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে। মনে করো আবার শুরু থেকে শুরু করতে হবে। ওরা যাওয়াতে যদি আমার ব্যবসাটা একটু ডাউনও হয়ে যায় হোক, তাদেরকে ধরে রাখতে যেও না, কারণ তাদের যেহেতু মন মানসিকতা পাল্টে গেছে, তাদের দ্বারা আমাদের ক্ষতি ছাড়া কখনো উপকার হবে না। যে পারে সে বারবার পারে, যারা পারে না তারা অন্যকে নিয়ে সমালোচনা করে, অন্যকে ক্ষতি করতে ব্যস্ত থাকে। কিন্তু ভাইয়া আমাদের এখানে তো ওরা অনেক আগে থেকে কাজ করতেছে, আমাদের অনেক ক্লায়েন্টদের সাথে ওনাদের অনেক ভালো সম্পর্ক, ক্লায়েন্ট গুলাও নিয়ে চলে যাবে তাই বলতেছে। রাখে আল্লাহ মারে কে। অন্ধ ব্যক্তি যখন চোখে দেখা শুরু করে সর্বপ্রথম হাতের লাঠিটা ফেলে দেয়, আর একটা বেকার মানুষ যখন সফলতার রাস্তা দেখে তখন সর্বপ্রথম বেকার অবস্থায় তাকে যে হেল্প করছে তাকে ভুলে যায়, তার ক্ষতিটা আগেই করে। নোংরা মানসিকতা দিয়ে কখনো সফল হওয়া যায় না ভাই। ওরা ক্ষতি করতে চায় করুক, মনে রেখো আমরা আবার উঠে দাঁড়াবো এবং পায়ে লোহার জুতো পরে হাঁটবো। পারলে তাদেরকে আমাদের চলার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইতে বললো। ওদের বাকি বেতন দিয়ে দাও আর আজকে চাকরি ছেড়ে চলে যেতে বলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বেকার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা। বেকারত্ব দূর করার জন্য যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ঢুকেন তাহলে সে প্রতিষ্ঠানটাতে সাপোর্ট করতে না পারলেও ক্ষতি করেন না। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবসা শিখে বের হয়ে যান, কাজ শিখে বের হয়ে যান, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিকের মনে কখনো কষ্ট দিয়ে যাবেন না। মনে রাখবেন আপনার দুঃসময়ে পাশে থাকা মানুষটাকে খারাপ বলা অন্তত আপনার মুখে মানায় না। কারোর জন্য কারোর জীবন কখনো থেমে থাকে না। বিশ্বাসঘাতক, বেঈমান, উদ্দেশ্য খারাপ থাকা মানুষ কখনো সফল হতে পারে না।